একটা অ্যাম্বুলেন্স এমন ভাবে বাম দিকে সাপ দিয়া দাঁড়াইছে, আমি হাঁটতেছিলাম। টঙ্গীতে মুফতি মহিবুল্লাহ মিয়াজির অপহরণের দাবি নিয়ে আজ মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শায়ের তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানান যে মুফতি মহিবুল্লাহ মিয়াজির অপহরণের দাবি সিসিটিভি ফুটেজের সঙ্গে মেলে না। জুলকারনাইন শায়ের পোস্টে বলেছেন, সকল সিসিটিভি ফুটেজ সংযুক্ত ভিডিওটি দেখুন, নিজ জ্ঞান, বুদ্ধি ও বিবেচনার সঠিক প্রয়োগ করে ঘটনার উদ্দেশ্য বুঝে নিন। মুফতি মহিবুল্লাহ মিয়াজি দাবি করেছিলেন গত 22 অক্টোবর 2025 সকাল 7টার দিকে টঙ্গীর শিলমুল এক্সিস লিংক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়। তবে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় সকাল 6টা 52 মিনিট 40 সেকেন্ডে মহিবুল্লাহ ঘর থেকে বের হন। বাম হাতে দরজা খুলে বের হওয়ার সময় তিনি পিছনে ফিরে তাকাননি এবং টিনের দরজাটি বন্ধ হয়ে যায়। সকাল 6টা 53 মিনিট 25 সেকেন্ডে তিনি মসজিদ ছাড়েন এবং প্রায় 6টা 54 মিনিটে টঙ্গী টু কালীগঞ্জগামী আঞ্চলিক সড়কে কালীগঞ্জের দিকে রওনা হন। পরনে ছিলেন সাদা পাঞ্জাবি, পাজামা, মাথায় কালো রঙের পাগড়ি। মহিবুল্লাহর বাসার অদূরে শিলমুল এক্সিস লিংক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারে 4টি সিসিটিভি ক্যামেরার ফুটেজেও এছাড়া উল্লেখিত অপহরণের বর্ণনার মিল পাওয়া যায়নি। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া 4টি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় সকাল 7টা 18 মিনিটে মহিবুল্লাহ পাম্পের সামনে দিয়ে একাই দ্রুত হেঁটে যাচ্ছেন। ফিলিং স্টেশনের সামনে একটি অ্যাম্বুলেন্স তাকে অপহরণের চেষ্টা করেছে এমন দাবি সিসিটিভি ফুটেজে দেখা যায়নি, বরং ফুটেজে তিনি একাই দ্রুত গতিতে হাঁটছেন। সামনের সেতুর উপরে পুলিশের স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ফুটেজেও মহিবুল্লাহ একাই হাঁটছেন, অথচ এজাহারে উল্লেখ করা হয়েছিল ফিলিং স্টেশনের সামনে তাকে অপহরণ করা হয়েছে। 6টা 54 মিনিটে এলাকা থেকে রওনা হয়ে তিনি প্রায় 2 কিলোমিটার দূরে ফিলিং স্টেশনে পৌঁছান সকাল 7টা 18 মিনিটে। ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ সুলাইমান জানিয়েছেন, 3 দফায় পুলিশ বিভিন্ন শাখা থেকে আমাদের সিসিটিভি পর্যবেক্ষণ করেছে। আমাদের ফিলিং স্টেশনের সামনে থেকে হুজুরের অপহরণ করা হয়নি। ঋতুপর্ণা, জনকণ্ঠ।